আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, যুবক, কান্দো কেন? কেন কান্দো তুমি? কি হয়েছে তোমার? তুমি কেন কান্দো? যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে ওমর, আমি এত বড় পাপ করেছি, যে পাপের কারণে আমি বড় লজ্জিত হয়েছি, এই জন্য আমি কান্দাকাটি করছি। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ যুবক, কি এমন পাপ করেছো তুমি? কত বড় তোমার পাপ? এই পাপের কথা কি আমাকে বলা যাবে নাকি? যুবক বলে, না না, আমি যেই পাপ করেছি এই পাপের কথা আপনাকে কখনোই বলা যাবে না। আর এই কথা যদি আপনি আমার থেকে শুনতে চান, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ওই যুবককে নিয়ে গেল, ওই যুবককে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবীর দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবী, সে এত বড় নাকি গুনাহ করেছে, এই গুনার কারণে সে বড় কাঁদতেছে, তার চোখের পানি এখনো থামে না, তার কান্না দেখে আমিও কাঁদতে শুরু করে দিয়েছি। আচ্ছা, আপনারাই বলেন তো, হযরত ওমর ফারুক কি কান্দার লোক? তিনি কি কান্না করার লোক? তিনি কান্না করার লোক নয়। তিনি এমন মানুষ ছিলেন, তিনি যখন বিশ্বনবীর সাথে চলাফেরা করতেন, আবু জেহেলের বাপেরও ক্ষমতা ছিল না বিশ্বনবীর চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলার। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই নবী সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও নবী। ওই যুবকের কান্না দেখে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওমর স্বয়ং কেঁদে ফেলছি। এবার বিশ্বনবী বলে, এ ওমর, যাও যাও, ওই সাহাবীকে আমার দরবারে নিয়ে এসো। এবার যখন ওই সাহাবীকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো, সাহাবীকে বলা হলো, ও সাহাবী, তুমি কি এমন পাপ করেছো? তোমার পাপের কথা বলা যাবে কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করেছি যে পাপের কথা আমি আপনার সামনে কিভাবে বলবো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পুরান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, না।